কমিউনিজম, সমাজতন্ত্র ও সার্কুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, পুঁজিবাদ, জাতীয়বাদ সহ অন্যান্য নাস্তিক্যবাদী কুফরি মতবাদের সাথে কোনো ব্যক্তি নিজেকে সম্পৃক্ত করলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়, অর্থাৎ মুরতাদ হয়ে যায়। এ সকল দলের সাথে সম্পৃক্ত ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে সে বড় মুনাফিক। কারণ মুনাফিকরা বাহ্যিকভাবে নিজেকে ইসলামের সাথে সম্পৃক্ত করলেও আভ্যন্তরিকভাবে তারা কাফেরদের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একত্রিত সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র। সূরা আল বাকারা আয়াত ১৪। অপর আয়াতে তিনি বলেন, কোরআনের আয়াত, এরা এরা এমনি মুনাফিক যারা তোমাদের কল্যাণ অকল্যাণের প্রতীক্ষা প্রতীক্ষা আহ অর্থ অর্থ পেতে থাকে, অতঃপর আল্লাহ তাআলার ইচ্ছায় তোমাদের যদি কোনো বিজয় অর্জিত হয় তবে তারা বলে আমরাও কি তোমাদের সাথে ছিলাম না। পক্ষান্তরে কাফেরদের যদি এই আংশিক বিজয় হয় তবে বলে আমরা কি তোমাদের ঘিরে রাখিনি এবং মুসলমানদের কবল থেকে রক্ষা করিনি। সুতরাং আল্লাহ তাআলা তোমাদের মধ্যে কিয়ামতের দিন মীমাংসা করবে এবং কিছুতেই আল্লাহ তাআলা কাফেরদেরকে মুসলমানদের উপর বিজয় দান করবে না। সূরা আল-নিসা আয়াত ১৪১। অতঃপর এ সকল ধোঁকাবাজ মুনাফিকরা প্রত্যেক দ্বিমুখী নীতি অবলম্বন করে। এক নীতিতে মুমিনদের সাথে মিলিত হয় আর অপর নীতিতে তারা তাদের নাস্তিক দোসরদের দোসরদের নিকটে ফিরে যায়। এদের রয়েছে দুটি জিহ্বা, একটি একটি দিয়ে বাহ্যিকভাবে মুসলমানদেরকে গ্রহণ করে, অপরটির দ্বারা তারা তাদের গোপন ইচ্ছা প্রকাশ করে। ঠিক যেমন আল্লাহ তাআলা নিম্ন বাণীতে বলেন কোরআনের আয়াত, তারা যখন ঈমানদারদের সাথে মিশে তারা বলে আমরা ঈমান এনেছি। আবার যখন শয়তানদের সাথে একত্র সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আর মুসলমানদের সাথে উপহাস করি মাত্র। সূরা আল বাকারা আয়াত ১৪। এরা সব সময় কোরআন সুন্নাহ থেকে দূরে থাকে, কোরআন সুন্নাহর অনুসারীদের প্রতি ঠাট্টা বিদ্রূপ করে ও তাদের হীন চোখে দেখে। সামান্য পার্থিব জ্ঞানের অহংকারে তারা কোরআন সুন্নাহর বিধান পালন করতে অস্বীকার করে। তাদের এই পার্থিব তুচ্ছ বিদ্যা তাদেরকে কেবলমাত্র মন্দ দিকে ধাবিত করে। তাই তো তারা সর্বদা কোরআন সুন্নাহর অনুসারীদের উপর ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বরং আল্লাহই তাদের সাথে কোরআনের আয়াত, বরং আল্লাহ তাআলা তাদের সাথে উপোস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলব হয়রান পেরেশান থাকে। সূরা আল বাকারা আয়াত ১৫। আল্লাহ তাআলা মুমিনদের সাথে সুসম্পর্ক স্থাপনের নির্দেশ দিয়ে বলেন কোরআনের আয়াত, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা আয়াত ১১৯। নাস্তিক্যবাদী দলগুলো ধ্বংসোক্ত ও চরম ক্ষতির কারণ। তা মিথ্যা বা বাতিলের উপর প্রতিষ্ঠিত। সমাজতন্ত্র বা আহ, কমু- আহ, কমিউনিজম আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত, আসমানী দিনসমূহের সাথে বিদ্রোহ পোষণ করে তা উৎখাতের জন্য চেষ্টা করে। যে ব্যক্তি আকীদা ও বিশ্বাসহীন জীবন যাপনে সন্তুষ্ট এবং জ্ঞান দ্বারা সুপ্রমাণিত মৌলিক সত্য ও নিশ্চিত বিষয়সমূহকে অস্বীকার করে সে স্বয়ং জ্ঞানকে অগ্রাহ্য করে নিজেকে পাগলে পরিণত করে। আর সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষবাদ সকল দিন বা ধর্মকে অস্বীকার করে এবং বাস্তবের উপর অর্থের উপর নিজেদের ভিত গড়তে চায় যার কোনো দিক নির্দেশকারীদের থাকে না। দুনিয়াতে জানোয়ারের মতো জীবন
যাপন ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য নেই। অন্যদিকে পুঁজিবাদী চিন্তাধারা হলো হালাল হারাম বৈধ অবৈধ তোয়াক্কা না করে যে কোনো উপায়ে অর্থ উপার্জন করা। দরিদ্র ও দরিদ্র ও ফকির মিসকিনদের প্রতি তাদের কোনো দয়া মায়া নেই। এদের অর্থনৈতিক মূল আহ, চালিকা শক্তি হলো আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী সুদ। এতে ব্যক্তি ও রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। সুদ ভিত্তিক অর্থনৈতিক দরিদ্র জনগোষ্ঠীর রক্ত পর্যন্ত চুষে নেয়। ইমানদার তো দূরের কথা, কোনো জ্ঞানী ব্যক্তি কি জ্ঞান, দিন, ধর্ম, জীবনের সঠিক কোনো উদ্দেশ্য ও অগ্রগতি ছাড়া এ সকল মতভেদের উপর জীবন যাপনে সন্তুষ্ট থাকতে পারে না, আর তা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারে। সঠিক দিন অনুপস্থিত নষ্ট ঈমান, আকীদা ও বিধর্মীদের অনুগত হয়ে হয়ে জীবন যাপনের সুযোগ আহ, এ সকল ভন্ড মতবাদ ইসলামিক দেশ সমূহে প্রবেশ করেছে। জাহিলি যুগে মতবাদ, গণতন্ত্র, বা জাতীয়বাদ এ সকল সম্প্রদায়টার দিকে সম্পৃক্ত হওয়া আরেক প্রকার কুফরি ও ইসলাম ত্যাগকারী বিষয়, কারণ ইসলামে সকল প্রকার জাতীয়বাদ এবং জাহিলি মতবাদের প্রথাকে পক্ষান্তর করেছে। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, হে মানব, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সেই সর্বাধিক সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরেজগার। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। সূরা আল হুজরাত আয়াত ১৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে ব্যক্তি আশা বিবাহের প্রতি আহ্বান জানায় সে আমাদের দলভুক্ত নয়। যে ব্যক্তি আশা বিবাহের জন্য যুদ্ধ করে সেও আমাদের দলভুক্ত নয়, এবং যে ব্যক্তি আশা বিবাহের এর জন্য মারা যায় সে আমাদের দলভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহেলী যুগের অস্ত্র ঝনঝানি এবং পিতৃ মহলকে নিয়ে অহংকার করার দূরীভূত করেছেন। এখন মানুষ হতে পারে পরেজগার মুমিন অথবা দুর্ভাগা পাপিষ্ঠ ব্যক্তি। মানুষ হলো আদম আলাইহিস সালামের সন্তান, আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি। আর তাকওয়া ব্যতীত কোনো অনাবচর অনাবের উপর আরবি কোনো মর্যাদা নেই। আরব আনাবর মর্যাদা আরব আনাবের মাঝে মর্যাদা মানদণ্ড হলো তাকওয়া। এসব জাহেলি দলাদলি মুসলিমদের বিভিন্ন এক জাতিতে পরিণত করেছে, অথচ আল্লাহ তাআলা আমাদিগকে ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণ পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুণ্ডের পাড়ে অবস্থান করেছিলে, অতঃপর তা থেকে তিনি তোমাদের মুক্তি করেছেন। এভাবেই আল্লাহ নিজের দিক নিদর্শন সমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। সূরা আল ইমরান আয়াত ১০৩। আল্লাহ তাআলা চান আমরা যেন একবদ্ধতা হয়ে আল্লাহর নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হই। পরিতাপের বিষয়, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে ইউরোপীয় রাষ্ট্রসমূহ মুসলিম দেশগুলোর উপর আ- আগ্রাসন করার পর মুসলিম উম্মাহ এ সকল রক্তক্ষরণ, উপ- উগ্রবাদ, জাতীয়বাদ ও স্বদেশ প্রতি নিকটে বশ্যতা স্বীকার করেছেন। সাথে এ সকল বিষয়গুলোকে মুসলিমগণ প্রকৃত বাস্তবে এমন বিষয় বলে মেনে নিয়েছে যেন তা থেকে বাঁচার কোনো বিকল্প পথ নেই। আশ্চর্যজনক হলেও সত্য যে জাতীয়বাদ, উগ্রবাদ ইসলামকে মিটিয়ে দিয়েছে। আজ তা
সজ্জীবিত করার জন্য মুসলমানগণ দ্রুত গতিতে ছুটে চলেছে। তারা জাতীয়বাদ ও বাদকে যথেষ্ট মনে করে এবং এর নির্দেশ সমূহকে পুনর্জীবিত ও উপর ইসলামের ওপর এর আগ্রাসন সমকালকে নিয়ে গর্ব করে। এ ধারায় নামধারী মুসলমানরাই আজ ইসলামকে জাহেলিয়াতের বলে নাম করার করণের জন্য চাপ প্রয়োগ করে। অথচ আল্লাহ তাআলা জাহেলিয়াত থেকে বের হওয়ার সুযোগ করে দিয়ে তাদেরকে এই নিয়ামতের শুকরিয়া আদায়ে উৎসাহিত করেছেন। মুমিনের উচিত অতীত অতীত জাহেলী উল্লেখ না করা। যদি উল্লেখ করতে হয় তবে ঘৃণা, অসন্তুষ্ট, অপছন্দ, গাত্রদাহ ও তারা শাস্তির কথা উল্লেখ করতে পারে। কঠিন দীর্ঘ মৃত্যুরূপ হতে মুক্তি লাভকারী ব্যক্তি কি তা অসুস্থতার দিনগুলো স্মরণ করতে গিয়ে হতবিলম্ব ও অবস্থায় পরিবর্তন না হয়ে পারে? এটা জানা আবশ্যক যে এ সকল দলাদলি ও মতবাদ এমন আযাব শাস্তি যা আল্লাহ তাআলা শরিয়ত হতে বিমুখ বেদিন ব্যক্তিদের প্রতি প্রেরণ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, আপনি বলুন তিনি শক্তিমান যে যে তোমাদের অপর কোন শাস্তির অপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে প্রেরণ করবে, অথচ তোমাদেরকে দলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দিবেন এবং একে অন্যের উপর আক্রমণ অসাধন করবে। দেখো আমি কেমন ঘুরিয়া ফিরিয়া নির্দেশবলী বর্ণনা করি যাতে তোমরা বুঝিয়া নাও। সূরা আনআম আয়াত ৬৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম ও বিচারকরা যখন আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী ফয়সালা না করে এবং আল্লাহর বিধানকে প্রাধান্য না দেয় তখন তিনি তাদের পরস্পরের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেন। নিশ্চয়ই কোন দলের জন্য উপগ্রহ ও গোমরাহি পোষণ করার অন্যের নিকট হতে সত্য গ্রহণ বাধা দেয়। যেমন ইহুদীদের অবস্থা যাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা পাঠিয়েছে তা মেনে নাও, ত তখন তারা বলে আমরা মানি তোমাদের যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে সেটি ছাড়া সবগুলো তারা অস্বীকার করে। আহ, অথচ এই গ্রন্থটি সত্য ও সত্যায়ন করে ওই গ্রন্থ যা তাদের কাছে রয়েছে। বলে দিন তবে তোমরা ইতিপূর্বে আহ পয়- পরেজগারদের হত্যা আহ করতে কোন কেন যদি তোমরা বিশ্বাসী ছিলে। সূরা আল বাকারা আয়াত ৯১। অনুরূপ জাহিলিয়াত যুগের লোকেরা নিজেদের দাপ দাপ দাদার মতভেদের প্রতি গোমরাহিবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট যে সত্য নিয়ে এসেছিল তারা তা প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন কোরআনের আয়াত, আর যখন তোমাদেরকে কেউ বলে যে এই ব্যাপ- আর যখন তোমাদেরকে কেউ বলে যে যে সে হুকুমে অনুগত করো যা আল্লাহ তাআলা নাজিল করেছে, তখন তারা বলে কখনো না, আমরা তো সেই বিষয়ের অনুসরণ করব যাতে আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি। যদি তাদের বাপ দাদারা কিছুই না জানতো না সরল পথ। সূরা আল বাকারা ১৭০ আয়াত ১৭০। এসব দলের অনুসারীরা নিজ নিজ দল ও দলের আদর্শকে ইসলামের বিকল্প হিসেবে গ্রহণ করেছে, অথচ ইসলাম বিশ্ব মানবের জন্য আল্লাহর বিষয় অনুগ্রহ। হ্যাঁ, জি, সময় যেহেতু কম আজকে খুবই সংক্ষেপে আমরা খোলাসা বলবো। দেখে নিয়ে জি, কি হলো? এটা অষ্টম পরিচ্ছেদ শেষ করছি। এখন তো নবম পরিচ্ছেদ।
এই তো এটা থাক, এখন তো সময় নাই। আর সংক্ষেপে আমরা বলবো এই খোলার সাথে যেটা এসে, যেখানে উনি বর্তমান বিশ্বের যে সমস্যা এটা নিয়ে আলোচনা করেছেন। বর্তমান বিশ্বের মধ্যে একটা হলো আমাদের স্বজাতীয় সমস্যা, একটা হলো বিজাতীয় সমস্যা। আমরা প্রায় সময় এগুলো নিয়ে আলোচনাই করি, ভিতরকার যেগুলো, কিন্তু বহিরাগত যেগুলো, এই যে নাস্তিকবাদ, পুঁজিবাদ, এটা নিয়ে যে আলোচনা করেছেন, এটা হলো মারাত্মক পর্যায়ের। এটার মধ্যে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। কোরআনের আয়াত তো আপনারা অনুবাদ পড়লে বুঝতে পারছেন এখানে কি আছে। আর এগুলোর মধ্যে মুনাফিকের স্বভাব আছে, যে মুনাফিক হলো এক এক চেহারায় সাক্ষাৎ করে, তার ভিতরে আরেক জিনিস গোপন রাখে। তো এটা বলছেন মুসলিম সমাজের মধ্যেও এই যারা এই সমস্ত দলে এবং এদের চিন্তা চেতনা আক্রান্ত হবে বা আকৃষ্ট হবে, তাদের মধ্যে মুনাফিকের স্বভাব এসেই যাবে। বাস্তবে আমাদের সমাজে তাই হয়েছে, এবং এগুলো শত্রুরা তারা চক্রান্তমূলক ভাবে এইগুলা করছে আমাদের সমাজের ভিতরে। এই নাস্তিকবাদ তারা ঢুকাই দিয়েছে এমন ভাবে যে আমাদের লোকজন বুঝতেই পারতেছে না। আজকে যে ট্রান্সজেন্ডার নিয়ে যে আমরা কথা বলছি, আজকে সিলেবাসের মধ্যে যে এগুলো ঢুকাই দেওয়া হচ্ছে, সব হলো মুসলমানদের কিভাবে ধর্মান্তরিত করা যায়। এবং ধর্মান্তরিত করতে গিয়ে অন্য ধর্মে প্রবিষ্ট করার চেয়ে তাদের মূল চিন্তা হলো তারা যেন ইসলাম থেকে বেরিয়ে আসে। ইসলাম থেকে খালি বেরিয়ে আসলেই ওরা সার্থক হয়ে গেল, কেননা এই লোক তার মুসলমান থাকলো না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিনের মধ্যে না থাকলে তাদের পরকাল শেষ। দুনিয়াতে শুধু নামকে ওয়াস্তে মুসলমান থাকবে, আর তাদের শেষ টার্গেটটা হলো এটাই। বেশিরভাগ মানুষকে তারা আজকে এই টার্গেটেই বিভ্রান্ত করতেছে। ওইভাবে ইভটিজিং করে হিন্দু ছেলেরা, আমাদের হিন্দু মা বোন মেয়েদেরকে, যারা মা হবে ভবিষ্যতে, তাদেরকে এই গার্লফ্রেন্ড বানাইয়া তাদের গর্ভ থেকে এই জয় শ্রীরামের স্লোগান দেওয়ার মতো তারা বলতেছে আমরা সন্তান বের করব। এই সবগুলো হলো এই যে এই সমস্ত বিষয় সম্পর্কে সজাগ না থাকার কারণে। ব্রাক আশা আমাদেরকে এখন বুঝতে হবে ওই ভাষায়, ওই পরিভাষায়। এখানে উনি বলছেন শেখ তার দেশের পরিভাষা, মানে দেশে যেগুলো আছে সেগুলো লিবারালি একটা ইয়ে আছে, এটারও উদ্দেশ্য হলো এটা হলো ইহুদি মতবাদের, যেটাকে সাহিউনু বলা হয়, জায়োনিস্ট। তো এদের প্রকোপ আছে এই দেশগুলোতে, আমাদের দেশে তো আছেই। পাশাপাশি আমাদের দেশে এখন আমরা যেটা পাচ্ছি ইসকন এবং আরো অন্যান্য যেগুলো হিন্দু ইজম এবং তাদের যে অর্গানাইজেশন, তারপর খ্রিস্টান মিশনারি, এইগুলো সম্পর্কে সজাগ থাকতে হবে। এরাই এখন ওই গ্রামীণ ব্যাংক আর আপনার এই ইয়ের নাম দিয়ে আমাদের মা বোনদেরকে তারা লোন দিচ্ছে, অগ্রণী ব্যাংক থেকে লোন দিচ্ছে, গ্রামীণ ব্যাংক থেকে লোন দিচ্ছে, এবং কোনো জায়গায় স্বল্প বেতন দিয়ে শিক্ষক বেশিরভাগ শিক্ষিকা তারা রেখে এদেরও ইমান নিচ্ছে, এবং ছাত্র ছাত্রীদের ইমান খাওয়ার জন্য তারা তাদের সেই মেডিসিন ব্যবহার করে, ঔষধ ডেট ওভার নিয়ে দেয়, বলে বিসমিল্লাহ বলে খাও, তখন হয় না। তারপরে যিশু খ্রিস্টের নামে খাও, ডেটালাটা দিয়ে, তখন হয়ে যায়। তা বলে তাহলে কার ধর্ম ভালো, কয় যে যিশু খ্রিস্টের ধর্ম ভালো। এইভাবে করে তারা আমাদের সন্তানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ছাড়তেছে। দ্বিতীয় পর্যায়ে এসে বলছেন যে এই সাম্প্রদায়িকতা যেটা, এটা আবার আমাদের সমাজে অত নাই। এটা এই দেশেই আছে, যে আমরা আরব, অন্যরা অনারব, এই দোহাই দিয়েও তারা একটা ধোয়া তুলে মানুষকে বিভ্রান্ত করতেছিল, এখনো করে যাচ্ছে। এখানে আছে একটা আরব বসন্ত নামে একটা ফিতনার ইস্যু আছে এখানে, এটা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে। সেই জন্য তিনি হাদিস নিয়ে আসছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি যুগের অস্ত্রের যে মহড়া, এটা সরাই নিয়েছেন, এবং পূর্বপুরুষদেরকে নিয়ে অহংকার করা, এটাও আল্লাহ তোমাদের থেকে সরিয়ে নিয়েছেন। এখন শুধু মুত্তাকি মুমিন থাকবে, আর না হলে একজন হতভাগা ফাজির থাকবে। হতভাগা ফাজির সেটাই আজকে এখন আমাদের সমাজে হয়ে যাচ্ছে। ঘুরে ফিরে আবার সেই পুরাতন যুগের জাহিলির পরিবর্তে নতুন যে জাহিলিয়ত যেটা মাথা চাড়াইতে উঠেছে, এগুলোর ভিতরে আমাদের সন্তান সন্ততির আজকে আকৃষ্ট হয়ে যাচ্ছে, ধর্মান্তরিত হচ্ছে। ছেলে ছেলে বিয়ে করতেছে, মেয়ে মেয়ে বিয়ে বসতেছে। নাউজুবিল্লাহ, সমকামিতার মতো পাপ আজকে সমাজে একটা মহামারী হিসাবে রূপ ধারণ করতেছে। কত কঠিন পরিস্থিতি! এই সবগুলো হইছে আমরা বিজাতীয় আগ্রাসনের ব্যাপারে অসচেতন থাকার কারণে। এইজন্য আজকের এই পাঠ, এটা খুব বেশি করে পড়বেন। এখানে আমার ব্যাখ্যা দেওয়ার বিশেষ কিছু নেই। সমাজের চিত্র খালি একদিকে দেখবেন, আর সে এখানে যে কথাগুলো তুলে ধরেছেন এগুলো আপনি মিলাবেন, এবং এখান থেকে বুঝতে পারবেন যে এত বড় শেখ সৌদি আরবের, তিনি কত গভীরে সমাজ সম্পর্কে নিয়ে তিনি অ্যানালাইসিস করেছেন। আল্লাহ তার হায়াতে তৈবা দান করুন, তার ইলমে আমলে বরকত দান করুন, তার ইলমের মাধ্যমে মুসলিম উম্মাহ যেন আরো বেশি উপকৃত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। এইজন্য শেষের দিকে এসে বলেছেন যে ওই মুমিন মাত্রই তার উচিত যে এই পুরাতন যুগের এই জাহিলি এই সমস্ত মতবাদ, এই সমস্ত ধারণা, এগুলোর দিকে সে ভ্রুক্ষেপই করবে না। যদি সেখানে কোনো প্রসঙ্গ আসে তাইলে ঘৃণা ভরে আনবে, এবং তার গাত্রদাহ হবে এটার কারণে, এবং সেখানে তার নাভিশ্বাস উঠবে, এবং সেটাকে সম্পূর্ণভাবে তার শিক্ষা নেওয়ার জন্য হয়তো বলবে। কিন্তু এটা আজকে আমাদের একদল এমনভাবে উল্লেখ করে যে এটাও যেন একটা
সভ্যতা, এটাও একটা সংস্কৃতি, এটারও একটা সুযোগ আছে এবং বিভিন্ন দেশের সিলেবাসে আজকে আমরা সংস্কৃতি চর্চার নাম দিয়ে আমরা আমাদের ছেলেদেরকে সচেতন করব বলেও কিন্তু ওই পুরাতন যুগের জাহিলি যুগের ওই সমস্ত জগা খিচুড়ি জিনিসগুলো কিন্তু অনেকেই চর্চা করতেছেন। এদেরকে আল্লাহ হেদায়েত করুক, মুসলিম জনসাধারণকেও এই ব্যাপারে সজাগ সচেতন হওয়ার তৌফিক দান করুক এবং সবাই যেন এই ব্যাপারে সোচ্চার থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজব থেকে বাঁচতে গেলে এই জিনিসগুলোকে আগে আযাব মনে করতে হবে। যে আমরা তো যে ধর্ম পাইছি, আমাদের পরিপূর্ণ ধর্ম, এটা পাওয়ার পরে আমরা আবার এগুলো কেন করব? এবং হাদিসে আসছে যে নেতারা যতক্ষণ আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করবে না, আল্লাহ তাদের অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিবেন। আজকে আমাদের সমাজে তাই হচ্ছে। ঐক্য দিন দিন আমাদের সমাজ থেকে অপসারিত হচ্ছে, দুর্বৃত হচ্ছে। ভিতরকার অন্তর্দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে, কামড়াকামড়ি বেড়ে যাচ্ছে, রাহাজানি বেড়ে যাচ্ছে এবং হক প্রত্যাখ্যান করার প্রবণতা দেখা দিচ্ছে ইহুদিদের মতো করে, যেমন কোরআনে আল্লাহ পাক সূরা বাকারার ৯১ নম্বর আয়াতে বলেছেন। এবং জাহিল